কৌশানীর নাইট ভিউ আশ্রম থেকে, আনাশক্তি আশ্রম থেকে রাত 8টার ভিউ। সকাল 6:20 বাজে, চারিদিকে প্রচুর কুয়াশা আছে, কিন্তু এদিকে একটু লাল আভা দেখা যাচ্ছে। 6:45 বাজে, হালকা হালকা দেখা যাচ্ছে, দেখুন হালকা প্রচুর। দেখুন সূর্য উদয় হলো। কৌশানী এখন বাজে 7:30। এ দেখুন, আর এদিকে একটু ভালো করে কাছে নিয়ে দেখা, আবছা আবছা দেখা যাচ্ছে। জানি না মোবাইলে কতটা ভালো দেখাতে পাচ্ছি আপনাদের। হিমালয় রেঞ্জ এইদিকে হচ্ছে নন্দা দেবী, আর এই দিকটা হচ্ছে নন্দা দেবী, আর এই দিকটা হচ্ছে আপনার পঞ্চচুল্লী। কৌশানী এখন সকাল 9। অনাশক্তি আশ্রমে, এই আশ্রমে রুম আছে দু ধরনের। এক ধরনের রুম হচ্ছে 850 টাকা একটা রুম, যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি রুম। এটা হচ্ছে 1500 টাকা করে। বলুন ডিলার বলুন, আনলিমিটেড থালি হচ্ছে 150 টাকা। আর এই আশ্রম, এটা হচ্ছে মেন আশ্রম, এখানে পেয়ারও হয়। আর যারাই কৌশানী আসবেন, টার্গেট রাখবেন যাতে অনাশক্তি আশ্রমে থাকতে পারেন, কারণ এখান দিয়ে হিমালয় রেঞ্জ বলুন, নন্দা ভিউ বলুন, পঞ্চচুল্লী বলুন, খুব ভালো করে দেখা যায়। এই হচ্ছে 850 টাকার রুম। 1929 সালে গান্ধীজি এখানে এসেছিলেন, আর এই কৌশানীকে বলেছিলেন ভারতের সুইজারল্যান্ড। কৌশানীর প্রথম পয়েন্ট আমরা এলাম, কৌশানী গার্মেন্ট হ্যাট অ্যান্ড কৌশানী শাল ফ্যাক্টরি। কীভাবে শাল তৈরি হয় সেটা দেখতে এসেছি। শাল তৈরি হচ্ছে। কৌশানীর দ্বিতীয় স্পটে টি গার্ডেন, চা বাগান। আর আই লাভ কৌশানী। যেহেতু বরফ পড়ে, টিন পুরো। আমরা এখন অনাশক্তি আশ্রমে, এই হচ্ছে অনাশক্তি আশ্রম কৌশানীতে। এটা আমরা থাকবো এখানে। রুমটা আগে আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে 850 টাকার রুম। 3জন 4জন আরামসে থাকা যায়। চার্জিং পয়েন্ট আছে, টেবিল আছে একটা, দুটো চেয়ার আছে, একটা আয়না আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। इस रूम पे এখানে 4-5টা रूम আছে। यहाँ पर गर्म पानी गिरता है। দেখুন সোলার সিস্টেম, গরম পানি এখানে পাবেন, নিয়ে যেতে হবে ওয়াশরুমে আপনাদের। আর ওখানে দেখুন কিচেন, খাবার পাবেন আনলিমিটেড 150 টাকা করে। এইদিকে পেছনের ভিউটা। এই দেখুন অনাশক্তি আশ্রমের এটা। দেখুন এখানে তিনটে নাম্বার, 3টে নাম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে অনাশক্তি আশ্রমের নাম্বার। কৌশানীর নাইট ভিউ আশ্রম থেকে, আনাশক্তি আশ্রম থেকে রাত 8টার ভিউ। আশ্রম দিকে তো পয়সা দেবো না, খাবার দেবো শুধু, যদি বুক সিস্টেম যাবো। সকাল 6:20 বাজে, চারিদিকে প্রচুর কুয়াশা আছে, কিন্তু এদিকে একটু লাল আভা দেখা যাচ্ছে। দেখুন, জানি না দেখা যাবে কিনা পঞ্চচুল্লী নদী। দেখা যাক, একটু পরে আবার দেখব। 6:45 বাজে, হালকা হালকা দেখা যাচ্ছে, দেখুন হালকা প্রচুর ফগ আছে। হিমালয় রেঞ্জটা হালকা দেখা যাচ্ছে, নন্দা দেবী পঞ্চচুল্লী অতটা কিছু ভালো দেখা যাচ্ছে না। দেখুন সূর্য উদয় হলো। কৌশানী এখন বাজে 7:30। এ দেখুন, আর এদিকে একটু ভালো করে কাছে নিয়ে দেখা।
আবছা আবছা দেখা যাচ্ছে, জানি না মোবাইলে কতটা ভালো দেখাতে পাচ্ছি আপনাদের। হিমালয় রেঞ্জ, এইদিকে হচ্ছে নন্দা দেবী, আর এই দিকটা হচ্ছে নন্দা দেবী, আর এই দিকটা হচ্ছে আপনার পঞ্চচুল্লি, আর এইটা হচ্ছে হিমালয় রেঞ্জ যেটা দেখা যাচ্ছে মোটামুটি। এখন সূর্যটা এইদিকে হালকা হাওয়া, হালকা দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর ফগ আছে, প্রচণ্ড পরিমাণ ফগ আছে। কৌশানি এখন সকাল 9টা দেখা যাচ্ছে মোটামুটি, অতটা মোবাইলের রেঞ্জে আসছে না। তা আমরা ছিলাম অনাসক্তি আশ্রমে। এই আশ্রমে রুম আছে দু ধরনের, এক ধরনের রুম হচ্ছে 850 টাকা একটা রুম, যেটাতে আমি ছিলাম, যেটাতে আপনাকে দেখাচ্ছি। আর এই একটা আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি রুম, এটা হচ্ছে 1500 টাকা করে। ভিআইপি রুম একটু ভালো, আর এখানে কিন্তু গরম জল, সোলার সিস্টেমে গরম জল পাবেন, না পাওয়া নয়। আর এখানে খাওয়ার মিল হচ্ছে 150 টাকা করে, লাঞ্চ বলুন ডিনার বলুন আনলিমিটেড থালি হচ্ছে 150 টাকা। আর এই আশ্রম, এটা হচ্ছে মেন আশ্রম, আর এখানে পেয়ারও হয়। আর যারাই কৌশনী আসবেন টার্গেট রাখবেন যাতে অনাসক্তি আশ্রমে থাকতে পারেন, কারণ এখান দিয়ে হিমালয় রেঞ্জ বলুন, নন্দা ভিউ বলুন, পঞ্চচুল্লি বলুন, খুব ভালো করে দেখা যায়। আর এই দেখুন, এই হোটেলটায় আমি ছিলাম, যেটা বলছি 850 টাকা। চলুন আপনাদের ভালো করে রুমটা দেখাই। 1929 সালে গান্ধীজি এখানে এসেছিলেন, আর এই কৌশানীকে বলেছিলেন ভারতের সুইজারল্যান্ড। তাই দেখুন পঞ্চচুল্লির দৃশ্য যতটা আপনাদের ভালো পারছি দেখাচ্ছি, বারবার চেষ্টা করছি দেখানোর জন্যে। এই শহরকেই বলেছিলেন ভারতবর্ষের সুইজারল্যান্ড, কৌশানীকে। ভেতরে আশ্রম, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড। কৌশানীর প্রথম পয়েন্ট আমরা এলাম, কৌশানী গার্মেন্ট হ্যাট অ্যান্ড কৌশানী শাল ফ্যাক্টরি শোরুম। এ হচ্ছে কৌশানীর শাল ফ্যাক্টরি। তো এখন আমরা নিচে যাচ্ছি অনেকটা। এখানে কোনো নেই, চার্জ নেই, এমনি আপনারা কেনাটা চার্জ আছে, কিন্তু এমনিটা প্রবেশের কোনো দেখাশোনার কোনো চার্জ নেই। এটা হচ্ছে কৌশানীর শাল ফ্যাক্টরি। কীভাবে শাল তৈরি হয় সেটা দেখতে এসেছি। এটা হচ্ছে কৌশানীর শাল ফ্যাক্টরি, এই সুতো এইভাবে তৈরি হচ্ছে। আর এখানে ধরুন বিভিন্ন ধরনের সুতো আছে। শাল তৈরি হচ্ছে, এটা সোয়েটারের, এটা শার্ট স্টুলেনের, আর এটা শল। শাল ফ্যাক্টরি গেলাম, কিন্তু রেঞ্জ অনেক বেশি, অনেক বেশি। চলুন, পুরো ফগ, দেখতে পাচ্ছি না কিছু হিমালয়ের। তো এখন এসেছি কৌশানীর দ্বিতীয় স্পটে, টি গার্ডেন, চা বাগান। আর চা বাগান দেখে দেখে কত চা বাগান দেখবো। এখানে চা বাগানের টিকিট হচ্ছে 25 টাকা করে। এই দেখুন, আমাদের একটু সময় কম আছে। ওয়েলকাম টু টি গার্ডেন টি স্টেট। এখানে দেখুন টিকিট 25 টাকা, আর সময় কম আছে। আর চা বাগান যেহেতু দেখবো না, তো আমরা বেরিয়ে যাবো, অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে যায়। বৈদ্যনাথ যাবো, বাগেশ্বর যাবো, ওর জন্যে। দেখুন দেখুন মেয়ে ঘুরছে এখানে। আই লাভ কৌশানী। বাড়িটা দেখুন কীভাবে, তালা বাড়ি কিন্তু উপরে টিন, এখানে যেহেতু বরফ পড়ে টিন পুরো।